আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার রেসিপি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে শুকরিয়া। হালুয়ার আরও একটি রেসিপি নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তাই ভিডিও শুরুতে রিকোয়েস্ট করছি, সম্ভব হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার চেষ্টা করবেন। আমি আশাবাদী আমার আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি সুজির হালুয়া রান্না করব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন আমার বিকেলের নাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে বিকেলের নাস্তা শেয়ার করব না, সকালে কি করছি বা কি নাস্তার জন্য বানাচ্ছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো হালুয়াটা রান্না করার জন্য একটি ফ্রাই প্যান চুলোয় বসিয়ে দিয়ে এখানে প্রায় 2.5 চা চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 3টা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটি মিডিয়াম সাইজের তেজপাতা টুকরো করে। এবার এটাকে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এখান থেকে ভালো স্মেল আসতে শুরু হয়েছে। তো আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর একটি করে লাইক দিয়ে যাবেন প্লিজ। আর সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যেসব ভাই বোনেরা রেগুলার আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখছেন, তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল, সেই সাথে ভালোবাসা তো আছে। আর যেসব ভাই বোনদের হাতে একেবারেই সময় কম, তাদের উদ্দেশ্য বলবো অন্ততপক্ষে ভিডিওটি 3 থেকে 4 মিনিট দেখে তারপর আমাকে কমেন্ট করবেন। তো সুজিগুলোকে অনবরত নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, ব্রাউন কালার হয়ে আসছে, এই পর্যায়ে এইখানে আমি 700 গ্রাম দুধ অ্যাড করেছি, লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও রান্না করতে পারেন, তবে আমি দুধ দিয়ে রান্না করছি, এতে করে এই সুজির হালুয়ার টেস্টটা একটু ভালো আসবে। তো সেই সাথে অল্প কিছু লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হয় যে কোনো মিঠা খাবারের ক্ষেত্রে একটু লবণ অ্যাড করা উচিত, এতে করে খাবারের টেস্টটা খুব ভালো আসে। তো আমি এটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে পাশে বসে থেকেই কুক করেছি, কিছুক্ষণ রান্না করেছি। এই পর্যায়ে যখন সুজিটা সিদ্ধ হয়ে আসছে, ফুটে উঠেছে, এই পর্যায়ে এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। আর চিনির কোনো পরিমাপ নাই, কারণ আমরা সবাই কিন্তু একরকম মিঠা খেতে পছন্দ করি না, তাই আমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে চিনিটা দিয়ে দিলেই হবে, মিঠার পরিমাণটা দিয়ে দিলেই হবে। তো আমি সকালে রুটি দিয়ে খাবো, সেই জন্য আর কোনো কিচমিচ বা বাদাম অ্যাড করিনি। আপনারা চাইলে কিন্তু কিচমিচ বাদাম এগুলো অ্যাড করতে পারেন। তো এবার আমি এটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার নামিয়ে ফেলবো, এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও টাইট বা শক্ত হয়ে যাবে। তো নামানোর আগে এখানে আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি, এতে করে এই হালুয়ার টেস্টটা ভালো আসবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমি হালুয়াটা নামিয়ে নেওয়ার পরে এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি, আমি ছেঁকে নিচ্ছি। আমার জন্য রুটি বানাচ্ছি আর আমার ছেলে মেয়ের জন্য পরোটা বানাচ্ছি। তো পরোটাগুলোকে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো বাকি ছিল শুধু রুটি, আর এই হালুয়া দিয়ে কিন্তু রুটি খেতেই ভালো লাগে। তো এখনের বাচ্চারা বুঝে নেই, একটু ইউনিক, সেজন্য আর কি পরোটা খেতেই পছন্দ করে। তবে আমার কাছে কিন্তু এই হালুয়াটা, শুধু এই হালুয়া না, যে কোনো হালুয়াই রুটি দিয়ে খেতেই ভালো লাগে। তো সবসময়ই আমি ঘরেই তৈরি করি সবগুলো খাবার, সব কোয়ালিটির খাবার আমি তো সবসময় বলি। তো আমি এবার নাস্তাটা পরিবেশন করছি আমার জন্য আর আমার মেয়ের জন্য। আর আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে, ওর দোকান অফ রয়েছে, সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠে ইদানিং, তাই আমার জন্য আর আমার মেয়ের জন্য নাস্তাটা পরিবেশন করছি। আমি রুটি খাবো আর আমার মেয়ে পরোটা খাবে, ছেলের জন্য রেখে দিয়েছি। আর ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। কম বেশি সবাই তো হালুয়া রান্না করতে পারেন, হালুয়া রান্না করতে পারে না এমন মানুষ মনে হয় না আছে। তারপরে যেহেতু আমি রান্না করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা।
তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এখানেই বিদায় নিব। নেক্সটে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, নিজে থেকেই বুঝে যাবেন এটা কত টেস্টি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।